রাজ্যে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিশের মাধ্যমে তোমাদের বলে দেবো কি কি পোস্ট কি কি বিষয় পুরোটাই। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো এখানে ডেটগুলো মেনশন করা রয়েছে। ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 13/2/2025 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 27/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসে 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের বলেছে দেখো তোমাদের রিটেন টেস্ট না হবে, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। তো কি কি পোস্ট বলে দেবো। তো ফার্স্টে বলে রাখি এখানে কিন্তু কিছু পোস্টের জন্য রিটেন টেস্ট হবে। তো সেই রিটেন টেস্টটা তোমাদের না হবে 5/3/2025 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখে কিন্তু তোমাদের রিটেন টেস্টটা না হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো ইস্যু অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন, সেটা কিন্তু বেরোবে তোমাদের 11/3/2025 তারিখে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের বলে দিয়েছে এখানে মেনশন করা রয়েছে দেখো তোমাদের রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট এন্ড কেয়ারটেকার। তো সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন টেস্টটা হবে, সেটা হবে তোমাদের 23/3/2025 তারিখে। ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট এন্ড কেয়ারটেকার, সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে যে ইন্টারভিউটা সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকারের পোস্টের ক্ষেত্রে তো রিটেন টেস্টটা নেওয়াই হবে 23 তারিখে। এরপর রিটেন টেস্ট নেওয়ার পরে তোমাদের যে ইন্টারভিউ, তো সেই ইন্টারভিউ ডেটটা কিন্তু এখনো পাবলিশ করা হয়নি, পাবলিশ করে দেওয়া হবে পরবর্তীকালে। আর যেটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সেটা হবে সেটা হচ্ছে কুক পোস্টে। কুক পোস্ট কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে, সেটা কিন্তু হবে 2/4/2025 তারিখে। অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা কুক পোস্টের ক্ষেত্রে কিন্তু হবে। এখানে দেখো সুন্দরভাবে তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে। তো এই ধরনের পোস্টে কিন্তু তোমাদের না হবে, এই 3টি পোস্টের কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা রয়েছে দেখো জেনারেল ইনফরমেশন এন্ড ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিক্যান্টস। আচ্ছা, এখানে ফার্স্টে বলা রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড রিড দ্য ডিটেলস অফ ডিফারেন্ট পোস্ট এন্ড এলিজিবল ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। আচ্ছা, তোমাদের এখানে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কেয়ারফুলি ভাবে দেখতে বলেছে, ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করবে। আচ্ছা, 2 নম্বরে বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্সি অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, অর্থাৎ অন্য কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে না। আচ্ছা, এরপরে বলেছে দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব প্রোফার্মা। দেখো এখানে বলে দিয়েছে প্রেসক্রাইব প্রোফার্মার মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, সেটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে, সেই জন্য কিন্তু এটা ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন না, অনলাইন অ্যাপ্লিকেশন। আচ্ছা, তার লাস্ট ডে সাবমিশন দেখো 27/2/2025 তারিখ পর্যন্ত। তো যেটা ফার্স্টে তোমাদের ডেটটা দেখিয়ে দিলাম, আরো একবার কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, এরপরে বলেছে দেখো দ্য অফিস শ্যাল বি নট রেসপন্সিবিলিটি ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থোড বি অনলাইন এনি অ্যাপ্লিকেশন সাবমিট আফটার 27/2/2025। আচ্ছা, তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল হয় বা তোমরা যদি ঠিকমতো অ্যাপ্লিকেশন না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অফিস দায়ী থাকবে না, সেটা কিন্তু এখানে মেনশনটা করা রয়েছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা তোমাদের করতে হবে, যে লিঙ্ক বললাম সেই লিঙ্কের মাধ্যমে, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো। আচ্ছা, নিচের দিকে দেখো 4 নম্বর তোমাদের মেনশন করা আছে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা কিন্তু যে কটা পোস্ট রয়েছে, অর্থাৎ 3 ধরনের পোস্টে কিন্তু এখানে রিকমেন্ডটা করা হচ্ছে। তো তোমরা কিন্তু একজন একটা পোস্টে আবেদনটা করতে পারবে। একজন যদি 2-3টা পোস্টে আবেদন করো সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু এটা 4 নম্বরে পরিষ্কার ভাবে কিন্তু বলা রয়েছে। আর এখানে তোমাদের দেখো মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ যে তোমাদের দেখো 6 নম্বরে মেনশন করা রয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিট বাই ক্যান্ডিডেট ফর দ্য সেম পোস্ট শ্যাল বি রিলেটেড। দেখো এখানে মেনশন করা রয়েছে। তো যেটা আমি ফার্স্টে তোমাদের বলে দিলাম, একজন কিন্তু একটি পোস্টের জন্য আবেদনটা করতে পারবে, একজন কিন্তু 2-3টা পোস্টের জন্য আবেদন করতে পারবে না। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দেবো কোয়ালিফিকেশনটা কি রয়েছে। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে দেখো সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা তোমাদের কমপ্লিট থাকতে হবে, কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কমপ্লিট থাকতে হবে, আর কুকের ক্ষেত্রে 8 পাস কমপ্লিট থাকলে কিন্তু আবেদনটা করতে পারবে। এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। মেড অফ সিলেকশন আরো একবার মেনশন করা রয়েছে। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার ক্ষেত্রে রিটেন টেস্ট হবে, সেটা দেখো সিলেবাসটা মেনশন করা রয়েছে। জেনারেল, ইংলিশ, বেঙ্গলি, অ্যাথমেটিক, এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। এরপরে কিন্তু ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। এটা কিন্তু তোমাদের বলে দিয়েছে সুপারিনটেন্ডেন্ট এবং তোমাদের যারা
কেয়ারটেকার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে। আর যারা কুক পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। এজ লিমিট বলেছে 18 থেকে 40 এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এরপরে এসটি এসসি 5 বছর ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা হচ্ছে দেখো এখানে মেনশনটা করা রয়েছে, প্রেফারেন্সটা পেয়ে যাবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে। তো এখানে দেখো যে কটা পোস্ট ছিল সবগুলো তো তোমাদেরকে আমি বলে দিলাম। আচ্ছা, এরপরে বলে দিই তোমাদের ডকুমেন্টস কি কি তোমাদের আপলোড করতে হবে সেইটা। আচ্ছা, প্রত্যেকটি ডকুমেন্টস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সেলফ টেস্ট লাগবে, অর্থাৎ নিজের সই কিন্তু লাগবে প্রত্যেকটি ডকুমেন্টস এর উপরে। আচ্ছা, এখানে বলেছে দেখো এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো। তারপরে দেখো তোমাদের বলেছে মাধ্যমিক পাশে যারা করবে আবেদনটা তারা কিন্তু মাধ্যমিকের তোমাদের মার্কশিটটা দিতে হবে, সার্টিফিকেট। তারপর তোমাদের দেখো আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত দিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু এমপি, এমএলএ, এসডিও, বিডিও এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে। তারপর দেখো বলেছে নিচের দিকে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যা রয়েছে সেটা কিন্তু তোমরা দেবে, মার্কশিট, সার্টিফিকেট যা রয়েছে এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। আর ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের কিন্তু ছবিটা দেবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা দেবে। তো এই প্রত্যেক ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোডটা করতে হবে। সেই আপলোডটা কিন্তু ভালোভাবে তোমরা করবে, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা তোমাদের হবে। তো এখানে যা যা বললাম সবকিছু দিয়ে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে হবে, যা লাস্ট ডেট রয়েছে 27 থেকে 2025 তারিখের মধ্যে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আর এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটা হচ্ছে, তাই সবাই কিন্তু আবেদনটা করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, আর তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন আপডেট জানার জন্য। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটা তোমরা করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিশটা নিজেটা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো। থ্যাংক ইউ।